হ্যালো স্যার, কি কাজের কথা বলছিলেন? বললাম যে হ্যাঁ, কথা বোঝা বললাম যাচ্ছে। যে সেফটি সিকিউরিটি তো দিলে আমি সারা জীবন। জি স্যার, কৃতজ্ঞতা। তোমরা যে তোমরা যে এই 18 লাখ টাকার কাম করে যে 10 লাখ টাকা লাভ করলা, 10টার জিলাপি কিনো তো পাবলিক রে খাওয়াইলা না, যে খায় একটু দোয়া ওই করে স্যার, দেন যে পশ্চিমবঙ্গের বিলই তো ছাত্রদের। পাই নাই, বিলই তো পাই না। আমার দোকানটা বন্ধ করে দিছে, দেন না, সব মাল মাল বেচা নিয়ে সাইডে ঢাললাম। হ্যাঁ, তোমার জায়গায় আমি হলে শুধু করে দেন না, মানে আগে জিলাপি খাওয়াতাম, কারণ হলো দোয়াটা মানে সবার আগে। না, ওইটা তো দেখবো, পরে তো বিল পাবো। ওইটা তো দেখবো স্যার, এটা দেখবো ইনশাল্লাহ। তাই না? জি স্যার, ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে তাহলে জিলাপির অপেক্ষা রইলাম নাকি? জিলাপি না অন্য কিছু? না 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 না, জিলাপি এলে আমরা এক প্যাচ আধা প্যাচ জিলাপি দিলে অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, ওই দিন দেখলাম মসজিদে জিলাপি বাড়ছেন। হ্যাঁ, ওটা তো আমি দিলাম। আপনাদের যে কথা, আমি তো একই কথা। না, এটা মানে বিভিন্ন পারপাসে হইলে পাবলিক খাইলো আর কি, বুঝো নাই? আচ্ছা স্যার, বিল টিল পাই, একটা অ্যামাউন্ট দেখবো না ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা আচ্ছা। মামা হাই কেক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার কাছে টেন্ডারে পাওয়া কাজের টাকায় জিলাপি খেতে চেয়েছেন কিশোরগঞ্জের ইটনা থানার ওসি মনোয়ার হোসেন। এ সংক্রান্ত একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া কথোপকথনে ইটনা থানার ওসি মনোয়ার হোসেনকে বলতে শোনা যায়, সেফটি সিকিউরিটি দিলাম তো সারা জীবন। তোমরা যে 18 লাখ টাকার কাজ করে 10 লাখ টাকা লাভ করলা, 10 টাকার জিলাপি কিনে তো পাবলিকরে খাওয়ালা না। খাইয়া একটু দোয়া কইরা দিতাম বৈষম্যবিরোধী ছাত্রদের। তোমার জায়গায় আমি হইলে সুদের উপরে টাকা আয়না আগে জিলাপি খাওয়াইতাম। দোয়াটা হইল সবার আগে, পরে তো বিল পামু, তাই না? এক পর্যায়ে ওসি বলেন, ঠিক আছে তাহলে জিলাপির অপেক্ষায় রইলাম নাকি? না না, জিলাপি হইলেই হইব। এক প্যাচ আধা প্যাচ জিলাপি দিলে হইব। বিভিন্ন পারপাসে হইলে পাবলিক খাইল আর কি, বোঝো না? এ সময় ভুক্তভোগী ছাত্রনেতা বলেন, বিলটি পাই, একটা অ্যামাউন্ট দেখব নে। তার এ কথার উত্তরে ওসি বলেন, ঠিক আছে। এ বিষয়ে ভুক্তভোগী ছাত্রনেতা আফজাল হুসাইন শান্ত বলেন, আমি ইটনা উপজেলার বলদা হাওরে পানি উন্নয়ন বোর্ডের 1480 মিটার ফসল রক্ষা বাঁধের কাজ টেন্ডারের মাধ্যমে পাই। কাজ শেষ হওয়ার পরে থানায় গেলে জিলাপি খেতে টাকা চাইতেন ওসি। তখন রেকর্ড করতে পারিনি। পরে ওসির সঙ্গে ফোনে আমার কথা হলে তিনি আমার কাছে ফসল রক্ষা বাঁধ করে যে লাভ হয়েছে সেখান থেকে জিলাপি খেতে চান। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আমি সরকারি কাজ পেয়েছি টেন্ডারের মাধ্যমে। এখানে ওসি কিভাবে জিলাপি খেতে চাইতে পারেন? আমার কাছে যদি জিলাপি খাইতে চাইতে পারে, তাহলে সাধারণ মানুষ কতটা শান্তিতে আছে বুঝতে পারছেন? এ বিষয়ে ইটনা থানার ওসি মনোয়ার হোসেন বলেন, এখন দেখা যাচ্ছে মজাও করা যাবে না। আপনি অডিও রেকর্ডটি শুনেছেন? মজার ছলে ওই ব্যক্তির কাছে জিলাপি খেতে চাওয়া হয়েছে। আমি মসজিদে জিলাপি বিতরণ করেছি, এ সময় হয়তো আমি তাকে বলেছি, আমিও জিলাপি দিচ্ছি, তুমিও মানুষকে জিলাপি দাও। তবে কথাগুলো কখন হয়েছে সঠিক আমার মনে নেই। টাকার পরিমাণের বিষয়ে প্রশ্ন করলে তিনি কথা ঘুরিয়ে বলেন, এই কথোপকথনে অডিওটি এআই এর মাধ্যমে এডিটিং হতে পারে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ইকরাম হোসেন বলেন, ঘটনাটি তদন্তের দাবি জানাই। কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী বলেন, বিষয়টি নিয়ে আমরা তদন্ত করব। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।